কে? চক্রবর্তী বলছেন শুভেন্দু অধিকারী এবং রেখা পাত্রকে গ্রেফতার করা উচিত সন্দেশখালী ঘটনায় বিভ্রান্তি ছড়ানোর জন্য। উনি যত ঘাট বানিয়ে যত ওই মানে জেটি বানিয়েছেন আর সেখানে জাহাজ চালাচ্ছেন, ওর সিএজি রিপোর্ট আসতে দিন, কে গ্রেফতার হবে বুঝে নেবে। দাদা আপনাকে অশিক্ষিত বলছেন, বলছে আপনার কোনো ধারণাই নেই স্ট্রাকচার সম্বন্ধে, রাজ্যের কাজ এবং কেন্দ্র কিভাবে কাজ করে। নিশ্চয়ই আমি অশিক্ষিত মানুষ হয়ে বাংলার জন্য লোকসভা আমরা বলি, আপনার যে এমপিরা থাকে ওখানে গিয়ে শুধু গল্প করে বাড়ি চলে আসে। भारत माता की जय, भारत माता की जय। লড়াকু নেতা মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয় এখানে উপস্থিত আছেন। অনিন্দা থেকে শুরু করে এখানে মোদি लोकसभा इलेक्शन থার্ড ফেজ ইলেকশন হবে 7 তারিখ মনে হচ্ছে। পার্থভূমিকের কথা উঠবে তখন আমি প্রথম দিনই বলেছিলাম, আমার কাছে একজন অফিসারই আইপিএস অফিসারই আমাকে একটা ফাইল পাঠিয়েছিল, বলেছিল এই পার্থভূমিক যখন জ্যোতিপ্রিয় মল্লিক বাজার খারাপ হলো তখন অভিষেক ব্যানার্জি মানে ভাইপো ব্যানার্জি পার্থভূমিকে দায়িত্ব দিল। দেখুন একটা তৃণমূলে যদি গঠনতন্ত্র দেখবেন, একটা জুয়ো হয়েছিল শুভেন্দু অধিকারীকে ডাউন করার জন্য। তখন শুভেন্দু অধিকারী জুয়ো তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন, ওকে ডাউন করার জন্য একটা জুয়ো তৈরি হয়েছিল। আমাদের এখানে এই 2-3 জন এখানে জুয়োর মধ্যে ছিল, তারা অফিসিয়াল তোলাবাজের হিসাবে তাদেরকে চিহ্নিত করে পার্থভূমিকের নেতৃত্বে এই জেলাতে ওই তোলাবাজের একটা টিম তৈরি হয়েছিল। যখন জ্যোতিপ্রিয় মল্লিক বাজার খারাপ হলো, যত টাকা দেওয়ার কথা ছিল তত টাকা দিত না, তখন সেই টাকা হিসাব নিকাশ যখন হলো না তখন জ্যোতিপ্রিয় মল্লিক গেলে পার্থভূমিক আসলো। এবার পার্থভূমিক দায়িত্ব নিয়ে শেখ শাহজাহানকে পালন পোষণ করছিল। এই জন্য আপনি দেখবেন সর্বপ্রথম মমতা ব্যানার্জি পার্থভূমিকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য পাঠালো, যে পার্থভূমিক ওখান থেকে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবে। তার সঙ্গে সঙ্গে সুজিত বোস আজকে দেখুন ইডি চার্জশিট জমা করেছে, চার্জশিট পাবলিক ডোমেনে থাকে, কি চার্জশিট জমা করেছে, সেখানে সুজিত বোস পার্থভূমি দুজনের নামে ইডি চার্জশিট জমা। এই কথাটা আমি বলছি না, এই কথাটা পাবলিক ডোমেনে চলে আসছে, পাবলিক জানে। আজকে জমি জ্বালা পার্থভূমিকের সঙ্গে যত ওর দেখবেন ও হোর্ডিং গুলো স্পন্সর করেছে, যত এই বড় বড় হোর্ডিং রয়েছে না তার স্পন্সরশিপে দেখবেন অনেক তৈরি, ওখানকার একজন বালি মাফিয়া আছে তার নাম এরকম পাবেন। অনেক তৈরিকে 3 দিন আগে সিবিআই অ্যারেস্ট করে দিল। তাহলে ভাবুন 150 বিঘা জমি যে গল্পটা আমি বলেছিলাম, যে তথ্যটা আমি দিয়েছিলাম, সে তথ্যটা সঠিক। সে তথ্যটা সঠিক যদি তোমার ক্ষমতা থাকে, আমার তথ্যকে তুমি কোর্টে চ্যালেঞ্জ করতে পারো, কোর্টে তোমার সঙ্গে জবাব দেবে। আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, ওই একটা ফরম্যাট থাকে কস্টম জানের অ্যাডভোকেটদের, ও ফিস দিলেই এর একটা ফরম্যাটে চিঠি করে পাঠিয়ে দেয়। আপনারা এসে মানহানি মামলা কেন হবে না? আরে ভাই, মমতা ব্যানার্জি মাঝে মাঝে বলেন না ইডি সিবিআই কে দিয়ে এরা সব করছে, এরা সবাইকে অ্যারেস্ট করছে, সবাইকে গ্রেফতার করছে। ইডি সিবিআই তো ভাই তদন্ত করার পরে কাউকে গ্রেফতার করে। আপনি তো 165টা মামলা আমার উপরে করে রেখেছিলেন, তাহলে আমি তো সব থেকে জ্বলন্ত উদাহরণ আছি যে আপনার এজেন্সি কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে। 165টা মামলা, আপনি ভাবুন তো 165টা মামলা, 10টা মামলা 500 উপরে ওর ভুল হয় না, উকিল আছে কিভাবে বিক্রি করতে গেলে কার ফ্লেট। ওই একটা মামলা শুনলাম 2-4 একজন দিয়ে কিছু পয়সা জোগাড় করে কেউ পয়সা নিয়েছে, এবং তাকে সপোর্ট করে সে পালিয়ে গেছে, তার ফ্ল্যাট বিক্রি করে সে টাকা নিয়ে গেছে, ও পার্থভূমিকে সেক্রেটারি হয়ে গেছে। মানে পৃথিবীর টাইপের, মানে চোরেরদের কি লেভেল হতে পারে আপনি ভাবতে পারবেন না। আর এই গুন্ডারাজ শেষ করে যে কথাটা বলছে,
সব আপনি নজর দিয়ে বলুন, এখন পোস্টার একটা বেরিয়েছে গুন্ডার হাত শেষ করতে হবে ব্যারাকপুরে। আর কিছু ওই আছে কিছু মমতাজী, কিছু সোকল যাকে বলে মমতাজীবী বুদ্ধিজীবী যেটা হতো না, তো মমতাজীবী কিছু আছে যারা, তারা ওই কোনো না কোনো কমিটি ফমিটিতে থেকে 30-40 হাজার টাকা পায়, তাদেরকে নিয়ে একটা মিছিল হয়েছে। তার মধ্যেও 99% কেউ যায়নি। বুদ্ধিজীবীর মধ্যে কে কে গেছিল জানেন? 4 বার NDPS খাওয়া আসামি, কেউ 3 বার খাওয়া আসামি, কাউন্সিলর টাকা দিয়ে কাউন্সিলর টিকিট দিয়েছিল, আর ডান দিকে বাম দিকে ওই আমাদের সুরেন্দ্র অধিকারীকে বলে না কে লাল চুল কানে দুল, এর নাম তৃণমূল, ওই লাল চুল কানে দুল লাগিয়ে লাগিয়ে আগে আগে যাচ্ছে। কাউন্সিলর আছে, মানে এমন এমন কাউন্সিলর আছে এখনো তার ভাইরের কেসে আসামি হয়ে বন্ধ আছে। সে আমার বড় বড় ছবি। একটা ওই মঙ্গল পাণ্ডে, ওই এটা পার্ক, মঙ্গল পাণ্ডে পার্ক ওই নিয়ে ওখানে দেখবেন পুরো মঙ্গল পাণ্ডে একটা ঐতিহাসিক ব্যক্তি 1857 সালে যিনি সিপাহী বিদ্রোহ করেছিলেন, তার নামে একটা পার্ক আছে। পার্কটাকে বার লাইব্রেরি বার বানিয়ে দিয়েছে, আর ওখানে কোনো ভদ্রলোক যাওয়া আসা এখন বন্ধ করে দিয়েছে। ওই এখানকার একটা সিও আছে, সিওকে ওই তার স্পন্সরশিপে মানে আমার মনে হচ্ছে 50,000 টাকা ব্যানার লাগানো আছে, এক একটা ব্যানার দাম 50,000 টাকা। এই ধরনের তো তৃণমূলের এসেট আছে, এসেট। এরা আসলে এসেট না, এরা লাইবিলিটি, সমাজের এরা লাইবিলিটি। এই লাইবিলিটিগুলোকে এই সমাজ থেকে বের করে দিতে হবে। এই সমাজ থেকে বের করবেন কি করে?